هم لا يسألون الناس إلكافا وما تنفقوا من خير فإن الله به عليم الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجر عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون আমার ওলি আল্লাহ দরবার সফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ দরবার, এই দরবারে মুখ খোলার মতো ক্ষমতা যোগ্যতা আমার নেই। আমার মুর্শিদের পায়ের ধুলোর যোগ্যতা আমাদের। আপনারা হাফিজ আছেন, মাওলানা আছেন, কারি আছেন, মুফতি আছেন, আরো উচ্চ পর্যায়ের মানুষ আপনারা আছেন। আর এই অনুষ্ঠান হচ্ছে সারা বিশ্বে, সেখানে আরো বড় বড় মানুষ আছে। কাজে মুখ খোলা খুবই কঠিন। তবে আল্লাহ রসুল কামিল মুর্শিদ যদি কিছু বলার তৌফিক দেন, আপনাদের জানা কথাই আলোচনা হবে মাত্র। আর এই বলার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদবি হয়ে যায়, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে। 270 নম্বর আয়াত, আর তোমরা যা কিছু দান করো অথবা যা কিছু মান্যত করো, আল্লাহ তার সম্যক অবগত, আর আল্লাহ জালিমদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ তাআলা বলছেন যে তিনি প্রত্যেকটি দান ও ভালো কাজের খবর রাখে। আমার আল্লাহ সমস্ত কিছুর খবর, আসমান জমিনে যেখানে যত কিছু আছে, আসমান জমিন সাগরের তলায় সমস্ত জায়গায় আমার আল্লাহ এক নজরে সারা বিশ্বের সমস্ত জায়গার খবর রাখে। আমরা যা কাজ করি, যা বলি, সবই আমার আল্লাহর নজরে আছে। হ্যাঁ, তাছাড়াও তিনি আরো অনেক প্রহরী ঠিক করে রেখেছেন, অনেক লেখক ঠিক করে রেখেছেন। আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, তারা বসে আছে, সব লিখছে। আমার আল্লাহর নজরে সব আছে, কিন্তু তবু তাদের দায়িত্ব দিয়ে রেখেছে সব। তা বলছে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটি দান ও ভালো কাজের খবর রাখে। ভালো কাজ, দান এবং ভালো কাজ যেগুলো করি তার খবর রাখে। শুধু তাই নয়, খারাপ কাজ করলেও তার খবর রাখবে না, সেগুলো থাকবে জমা। ভালো কাজের যেমন ভালো ফল হবে আমার জন্য, আর খারাপ কাজ করলেও তার ফল খারাপই হবে। দুটো জিনিস আছে, একটা ভালো একটা মন্দ, এই সব জায়গা আছে, থাকবে ইনশাল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের ময়দানে থাকবে। একটা ভালো দল, একটা মন্দ দল, একটা কালো মুখ, একটা সাদা মুখ। কালো মুখটা হচ্ছে খারাপ দল, আর ভালো সাদা মুখটা হচ্ছে ভালো দল। সব জায়গায় দুনিয়াতেই এই দুটো দল আছে, একটা আল্লাহর দল আছে, একটা শয়তানের দল আছে। একটা হকের দল আছে, একটা না হকের দল আছে। একটা সত্যের দল আছে, একটা মিথ্যার দল আছে। এটা একটা আহ, একটা ফরমাবরদারির দল আছে, আর একটা নাফরমানির দল আছে। এই দুটো দল আছে, সব জায়গায় আছে, থাকবে। আর কাল কিয়ামতেও এই দুটো দল থাকবে। তার যেসব বান্দা তার আদেশ ও নিষেধ মেনে চলে, যেসব বান্দা আল্লাহর আদেশ আর নিষেধ দুটো জিনিস আছে, একটা আদেশ করেছে করতে, একটা নিষেধ করেছে। যেটা ভালো কাজ সেইটা আমাদের করতে বলেছে, খারাপ গুলো না করেছে, নিষেধ করেছে। তাহলে ভালো কাজের জন্য আদেশ ও নিষেধ মেনে চলে, স্বীয় সৎকার্যের পূর্ণের প্রতি আস্থা রাখে, তাদেরকে তিনি উত্তম প্রতিদান প্রদান করবেন। যারা আমরা সৎ কাজ করি, সেই কাজে পুণ্য হয়, সেই পুণ্যের প্রতি আমাদের যেন আস্থা থাকে যে আমরা পাবো নিশ্চয়ই। আল্লাহ বড় মহান, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হবে না, সেই ভরসা আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। পক্ষান্তরে যারা তার আদেশ ও নিষেধ অমান্য করবে, তার সাথে অন্যের উপাসনা করবে, তারা অত্যাচারী। আল্লাহ যেটা আমাদের করতে বলেছে আমি যদি করি, তাহলে আমরা আল্লাহর দল হয়ে যাব। আর যেটা করতে নিষেধ করেছে সেইটা যদি করি, তাহলে আমরা আল্লাহর দল হব না, আমরা অত্যাচারী হয়ে গেলাম। তাহলে আমরা শয়তানের দলভুক্ত হয়ে গেলাম। আল্লাহর হুকুমটা মেনে চলতে হবে, আল্লাহর হুকুম মানলে হবে আল্লাহর দল, আর আল্লাহর হুকুম অমান্য করলে হবে শয়তানের দল। এই দুটো দলই আছে, আর বেশি এই দুটো দল।
কিয়ামতের দিন তাদেরকে বিভিন্ন প্রকারের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, এবং সেই দিন এমন কেউ থাকবে না যে তাদেরকে ওই শাস্তি হতে মুক্তি দিতে পারে। কিয়ামতের ময়দানে আল্লাহ যে যারা দোষ অন্যায় করবে তার শাস্তি দেবে, সেই শাস্তিটা রদ করার কেউ থাকবে? দুনিয়াতে একটা লোক অন্যায় করলো, তার পাশে গিয়ে কয়েকজন দাঁড়ালো, হয়তো জোর না করে অনুরোধ করলো, হাত জোর করলো, কিছুটা তার স্বস্তি আছে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আর এইরকম কেউ ওই শাস্তি, মানে এই শাস্তিটা মকুব করার মতো কোনো লোক থাকবে না, কেউ থাকবে না, সাহায্যকারী কেউ থাকবে না যে তাদেরকে ওই শাস্তি হতে মুক্তি দিতে পারে বা কোনো সাহায্য করতে পারে। তারপরে আল্লাহ তাআলা বলেন, প্রকাশ্য ভাবে দান করাও ভালো, আবার গোপনে দরিদ্র মিসকিনকে দেওয়া উত্তম। প্রকাশ্যে দান করা, দান দিনের বেলায় প্রকাশ্য দিবালোকে দান করা বা দান করা ভালো, কিন্তু গোপনে দান করা আরো উত্তম। তবে গোপনে দরিদ্র মিসকিনকে দেওয়া উত্তম, কেননা গোপনে দান রিয়াকারী বহু দূরে সরে থাকে। গোপনে দান করলে যে দান করে তার মধ্যে একটা গর্ব অহংকার থাকে না, যারা গোপনে দান করে। আর যারা সদরে দান করে তাদের মধ্যে একটা গর্ব অহংকার দেখা যায়। হ্যাঁ, তাই যারা গোপনে দান করে তাদের মধ্যে রিয়া অহংকার থাকে না, অন্ধকারে দান করে। তবে যে প্রকাশ্যে দানের ব্যাপারে দাতার মহৎ কোন উদ্দেশ্য থাকে, তবে যে প্রকাশ্যে দান করছে তার একটা উদ্দেশ্য যদি থাকে, কি উদ্দেশ্য? যে আমি এই দান করছি, এই আমার দেখে যদি অনেকে দান করে, আমি প্রকাশ্যে দান করছি এই উদ্দেশ্যে, আবার নিয়ত হবে এই আমি এটা দান করছি আমার দেখে হয়তো অনেকে দান করবে, এই নিয়তটা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। হাদিস শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকাশ্য দানকারী উচ্চ শব্দে কোরআন পাঠকের ন্যায়। প্রকাশ্যে যে দান করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে কোরআন শরীফ উচ্চ শব্দে কোরআন পড়ার ন্যায়। যে প্রকাশ্যে দান করলো সে যেন কোরআন শরীফ উচ্চস্বরে পাঠ করলো, আর গোপনে দানকারী ধীরে ধীরে কোরআন পাঠকের ন্যায়। দান দু রকম ভাবে হয়, গোপনে হয় আর প্রকাশ্যে হয়। প্রকাশ্যে হয়, প্রকাশ্যে দানের একটা শর্ত থাকে, সেখানে শর্ত থাকে যে আমি দান করছি যেন আমার দেখা দেখি মানুষ দান করে, আমার মধ্যে যে অহংকারটা থাকবে না। আমি দান করছি আল্লাহর ওয়াস্তে দান করছি, কিন্তু আমার উদ্দেশ্য হলো যে আমার এই দানটা দেখে অনেকে দান করবে। কোরআন মজিদের এই আয়াত দ্বারা গোপন দানের শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হচ্ছে। সহিহ বুখারী ও মুসলিম শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ৭ প্রকার লোককে তার ছায়ায় আশ্রয় দান করবেন। কিয়ামতের ময়দানে কাল আল্লাহ তাআলা ৭ শ্রেণীর লোককে তার ছায়ায়, আরশ ছায়ায় দান করবেন, যেখানে কোনো ছায়া থাকবে না। সেখানে ৭ শ্রেণীর লোক ওই আল্লাহর আরশের ছায়ায় আল্লাহ তাদের স্থান করবে। আস্তারে কারা, সেই দিন ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন সেই ছায়া ছাড়া, ওই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে ১ নম্বর হচ্ছে ন্যায় বিচারক বাদশাহ। ওই যে আরশের ছায়ায় স্থান পাবে কিয়ামতের ময়দানে, আরশের যে ছায়া ওখানে স্থান পাবে ৭ শ্রেণীর লোক। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে বিচারক বাদশাহ, ন্যায় বিচারক বাদশাহ, যে দেশের বাদশাহ ন্যায় বিচার করে। শুধু বাদশাহ কেন, যে দেশের মানুষ বিচারক থাকে, তো যারা ন্যায় বিচারক, ন্যায় বিচারকরাই থাকবে ওই ওই ছায়ায়। শুধু বাদশাহ কেন, ন্যায় যারা বিচার করবে। এখন বিচারে দেখা যাচ্ছে যে আমার ছেলে দোষী হয়ে যাচ্ছে, আমি বিচারের প্রধান বিচারক, আমি যদি ওইটা কৌশল করে ঘুরিয়ে দিই তাহলে আমার ছায়া আর ওখানে হলো না, আমার ছায়া অন্য জায়গায় হবে, ছায়া আর হবে না। বিচারক হবে ওই, যে ছেলে যদি অন্যায় করে ন্যায্য কথা বলতে হবে, ন্যায্য কথা বলতে হবে।
তবে হচ্ছে সেই আরশের ছায় স্থান পায় ন্যায্য বিচারক, ন্যায় বিচারক। 2 নম্বর সেই নব্য যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। নব্য যুবক, আমরা সাধারণত যারা যুবক ছেলে তারা নামাজ পড়ে না, কিন্তু হাক্কানি আঞ্জুমানের একটু ব্যতিক্রম আছে। হাক্কানি আঞ্জুমানে দেখা যায় যে ছোট ছোট ছেলেরা শুরু থেকেই নামাজ পড়ছে। আমার হুজুর কেবলারা বলে গেছেন সব, যে বাবা ছেলে কথা বলতে শিখলে কলেমা শেখাবে, আস্তে আস্তে তাদেরকে আরবি শিক্ষা দেবে, নামাজের তালিম দেবে, একটু বড় হলে নামাজ পড়াবে, সঙ্গে করে নিয়ে হাত ধরে ধরে মসজিদে যাবে। আর মায়েদের বলে দিচ্ছে তোমরা মেয়েদের হাত ধরে নিয়ে কাছে বসিয়ে নামাজ পড়াবে। এইটা দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা হাক্কানি আঞ্জুমানে আসে, তারা নামাজ পড়ে। কেন? এটা আমার মসজিদ কেবলা আগে থেকে একটু সাবধান করে দিয়ে গেছে। যারা আমরা শুনেছি তারা করি, কিন্তু যারা শোনেনি ওইসব কথাগুলো তারা ওই ছেলেদের আর নামাজ পড়ার কথা বলে না। তারা বড় বড় স্কুলে ভর্তি করে দিচ্ছে, মাসে 6,000 8,000 টাকা একটা সাবজেক্ট পড়াবে 8,000 টাকা। আর আরবি পড়াতে দেবে একটা মৌলবীর কাছে 100 টাকা দাম দেবে না, তাও যদি দেয় 2 মাস 3 মাস বাদে একবার দেবে। তাহলে কত অনীহা, দেখুন কত অনীহা। এই তারা এইসব সম্বন্ধে জানে না, কালাম পাক সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। যারা এটা করে তাদের কালাম পাক সম্বন্ধে অন্ধ, তারা কালাম পাক কি বলেছে সেটা তারা জানে না, এই জন্য এটা করে। হ্যাঁ, কালাম পাক যারা না দেখবে, কালাম পাকের জ্ঞান যাদের না থাকবে, কালাম পাক যারা না পড়বে, আল্লাহ কাল কেয়ামতে তাদের অন্ধ করে তুলবে। তাদের চোখ থাকবে আছে, তারাই বলবে আল্লাহ আমাদের তো চোখ ছিল দুনিয়ায়, অন্ধ করে তুললেন কেন? তোমরা কালাম পাক তো দেখোনি, কালাম পাক সম্বন্ধে তোমরা অন্ধ ছিলে, সেই জন্য তোমাদের অন্ধ করে তুলেছি। কারণ আমি উচ্চ শিক্ষিত লোক, আমি WBCS পাস করে এসেছি, তবে কালাম পাক কোনোদিন পড়িনি। এইবার যদি একটা কালাম পাক আমার সামনে কেউ দেয়, আমি পড়তে পারবো? আমি আমি তাহলে কালাম পাক সম্বন্ধে অন্ধ? আমি কিছুই বুঝতে পারবো না, দেখতে পাবো ছবিগুলো কিন্তু পড়তে পারবো না। তাহলে কালাম পাক সম্বন্ধে আমি অন্ধ? কালাম পাক আল্লাহ কি বলেছে সেসব আমি জানি না কিছু। সেই জন্য আল্লাহ বলছে যারা কালাম পাক পড়বে না বা কালাম পাক সম্বন্ধে কিছু জানবে না, দেখবে না, তারা তাদেরকে আমি অন্ধ করে তুলবো কাল কিয়ামতের ময়দানে। আমাদের কালাম পাক পড়া একান্ত জরুরি, পড়তে হবে, এটা পড়তে হবে। আর বলেছে 2 নম্বর সেই নব্য যুবক, নব্য যুবক হাক্কানি আঞ্জুমানের ছোটবেলায় থেকে নামাজ শুরু করেছে, তারা ছাড়ে না। নব্য যুবক তো দূরের কথা, ছোটবেলা থেকে তারা নামাজ শুরু করেছে। ওই নামাজ তাদের সঙ্গে সাথী তারা পড়বে, তাই মা বাপেরা তাদেরকে হাক্কানি আঞ্জুমানের আদর্শ মতো তাদের গড়ে তুলেছে। আমরা চাই যেন প্রত্যেকটা বাপ মা যেন তাদের ছেলেকে হাক্কানি আঞ্জুমানের যে আদর্শ, এই আদর্শ হাক্কানি আঞ্জুমানের নয়, এটা আল্লাহ পাকের আদর্শ। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আমার মুর্শিদের কাছে এসেছে এই আদর্শগুলো। হ্যাঁ, যা কিছু কালাম পাকে আছে সবই আল্লাহর হুকুম। সেই হুকুম বাস্তবায়ন করার জন্য আমার আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন দুনিয়ায়। নবী পাকের পরে সাহাবারা সেই কাজ করেছে, সাহাবার পরে তাবে তাবিঈনরা সেই কাজ করেছে, তারপর কামেল ওলি আল্লাহরা এখন আছেন সেই কাজ করছে। আজকে যে আমরা আমরা এসেছি হাক্কানি দরবারে, সুফি আজম ভাইয়ের দরবারে, এখানে কি আলোচনা হচ্ছে বাবা? কালাম পাক নিয়ে, কালাম পাকের কথা তো আলোচনা হচ্ছে। সাহাবারা বললেন হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন আছেন, যা কিছু ঘটে আপনার কাছে যাই, আপনি যখন থাকবেন না আমরা কোথায় যাব? আমার নবী বললেন তোমরা, আমি যখন থাকবে না তোমরা কালাম পাককে ধরে থাকবে আর আমার সুন্নত অর্থাৎ হাদিসটাকে ধরে থাকবে, তাই তোমরা আর বেরাস্তা হবে না। যে মজলিসে কালাম পাক অনুযায়ী বয়ান হয় বা কালাম পাক আদর্শ মোতাবেক চালানো হয়, সেইটাই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস বনাম কামেল ওলি আল্লাহর মজলিস, একই মজলিস আছে। হ্যাঁ, আর এই যে মজলিসটা কামেল ওলি আল্লাহ যে কালাম পাকের মজলিসটা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা থাকবো না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন থাকবে ইনশাল্লাহ, কিয়ামত পর্যন্ত থাকবে এটা। কেন? আমার আল্লাহ বলেছেন যে আমি এই কালাম পাক পাঠিয়েছি, আমি এটা হেফাজত করব, সংরক্ষণ করব আমি এটা।
কালাম পাক যদি সংরক্ষিত থাকে, আমার সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কালাম পাকের ওজিফা থাকবে। আর কালাম পাকের ওজিফা থাকলো মানে হাক্কানি আঞ্জুমান আমার মোর্শেদ জামানার মোজাদ্দেদ যে ওজিফা দিয়েছেন সেই ওজিফাটাই থাকলো। তাহলে হাক্কানি আঞ্জুমান ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা সেই দরবারে এসেছি, আমাদের নসিব খুবই বুলন্দ নসিব, আমরা দরবারে এসেছি। ২ নম্বর লোক যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে। যৌবন কালটা হচ্ছে সবচেয়ে মূল্যবান সময়। এই সূর্য উঠেছে সকালে, দেখুন কত আলো, আলো আস্তে আস্তে বাড়তে 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 আমরা যেমন জন্মগ্রহণ করেছি, বাড়তে 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 যখন যৌবনে এলো আর মাথার উপরে সূর্য এলো মানে যৌবন এসে গেল, সূর্য যৌবন কাল তখন কত তেজ ওর দিকে চাওয়া যায়। এবার আস্তে আস্তে নিচে নামছে, বার্ধক্য এসে যাচ্ছে, আস্তে আস্তে বয়স বাড়তে 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 ডুবে যাচ্ছে। সূর্য যেমন ওঠে ডুবে যায়, আমরা সেরকম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি, আস্তে আস্তে বাড়তে বাড়তে ওই যৌবনে আসি। যখন যৌবন ১৫-১৬ বছর ২০ বছর বয়স হয় তখন যৌবন অবস্থা হয়, শরীরে শক্তি আসে, বুদ্ধি বিবেক বাড়ে, ক্ষমতা হয়, সবকিছু হয়। ওই সময়টা হলো সবচেয়ে মূল্যবান জিনিস। ওই সময় আল্লাহর ইবাদত করতে হবে। যারা ওই যৌবন অবস্থায় ইবাদত করেছে তারাই কিন্তু একমাত্র ওই আল্লাহর আরশের ছায়ায় থাকে। আর ৩ নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা রেখেছে এবং ওই জন্যই তারা একত্রিত থাকে এবং ওই জন্যই পৃথক হয়। আল্লাহ দুইজনে আল্লাহকে ভালোবাসে, এই জন্য একত্রিত, আল্লাহর ভালোবাসায় দুজনে একত্রিত হয়। আর কি বলছে, আর ওই জন্যই পৃথক হয়ে যায়। আবার যখন তাদের মধ্যে কেউ যদি বিচ্ছেদ করে, কেউ যদি খারাপ কথা বলে আল্লাহ সম্বন্ধে, দুজন আল্লাহকে ভালোবাসে বলে দুজনে একসঙ্গে মিলে ভালোবাসা করে, একজন যদি তার মধ্যে আল্লাহ সম্বন্ধে খারাপ কথা বলে তখনই বিচ্ছেদ হয়ে যাবে, আর থাকবে না, তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে। তাই যারা আল্লাহর জন্য ভালোবাসা করে তারাই থাকবে কাল ওই আরশের ছায়ায়। ৪ নম্বর ওই ব্যক্তি যার অন্তর মসজিদ হতে বের হওয়া থেকে পুনরায় ফিরে আসা পর্যন্ত মসজিদের সংলগ্ন থাকে। অর্থাৎ ওই লোক যে মসজিদে গেল নামাজ পড়তে, নামাজ পড়ে বেরিয়ে এলো কিন্তু তার মনে থাকবে, যে মসজিদের কথা মনে থাকবে, সেই তার দিলটা যেন মসজিদের মধ্যে ঝুলে আছে। আমরা বাড়ি থেকে অনেকে চলে এসেছি দরবারে, কিন্তু অনেকে মনটা বাড়ির দিকে আসে, যে ছোট ছেলে আছে বাড়িতে, দুর্দান্ত ছেলে, কি করছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, পুকুরে পড়ে না কি হয়, বিপদ হয় না হয়, এইসব কথা অনেকের চিন্তা হয় না বাবা, হয় তো? যারা মসজিদে নামাজ পড়ে বেরিয়ে সারাদিন কাজ করছে কিন্তু দিনটা তার মসজিদের সঙ্গে লেগে আছে, কখন আমি মসজিদে যাব, আবার বাড়ি যখন ফিরলো আবার মসজিদে গিয়ে নামাজ শুরু করলো। যাদের দিলটা সবসময় মসজিদের দিকে ঢুকে থাকে, পুনরায় ফিরে পর্যন্ত মসজিদের সাথে সংলগ্ন থাকে। ৫ নম্বর ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে। ৫ নম্বর ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, রোগ দেখানো জিকির করে না, নির্জনে করে, আর তার নয়ন যুগল হতে অশ্রুধারা নেমে আসে। ওই ব্যক্তি যে গোপনে গোপনে ইবাদত করে, আল্লাহর জিকির করে নির্জনে, আর তার চোখ থেকে পানি প্রবাহিত হয়। ২ ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ১ ফোঁটা হচ্ছে রক্তের ফোঁটা, জিহাদে রক্তের ফোঁটা, আর ১ ফোঁটা হচ্ছে ওই আল্লাহকে ভালোবাসার জন্য, যে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ নির্জনে ইবাদত করে যে আল্লাহর কাছে কাঁদে, কান্নাকাটি করে, সেই কান্নার ১ ফোঁটা পানি নাক বেয়ে মাটিতে পড়ার আগে তার সমস্ত দোয়া আল্লাহ কবুল করে দেয় আর তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে। এই ২ ফোঁটা পানির মূল্য এত। ওই ব্যক্তি থাকে ৬ নম্বর, ওই ব্যক্তি থাকে একজন বংশমর্যাদার সৌন্দর্যের অধিকারিণী নারী, নির্লজ্জতার কাজে আহ্বান করে। আর একজন ৬ নম্বর ব্যক্তিকে, সে বংশমর্যাদায় খুব ভালো
কিন্তু একটা ধনীর মেয়ে, খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, তাকে আহ্বান করে খারাপ কাজ করার জন্য। ওই যুবককে ডাকে খারাপ কাজ করার জন্য। তা সেই ব্যক্তি বলে, না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে আমি সাড়া দেব না, ওই খারাপ কাজে আমি যাব না, আমি আল্লাহকে ভয় করি। তা যারা আল্লাহকে ভয় করে তারা কোনো খারাপ কাজ করতে পারবে না। সেই জন্য কালাম পাকে অনেক জায়গায় বলেছে, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদী মানে ভালো লোকের সাথী হয়ে যাও। ভালো লোকের সাথী হলে কি হবে? ভালো হবে। আর খারাপ লোকের সাথী হলে খারাপ হবে। ভালো লোক যদি খারাপ লোকের সঙ্গে মেশে সে খারাপ হয়ে যাবে, আর খারাপ লোক যদি ভালো লোকের সঙ্গে মেশে সে ভালো হয়ে যাবে। হ্যাঁ, ওমর ফারুক রাদিয়াল্লাহু সময় একজন রাষ্ট্রনায়ককে ধরে এনেছে, রাষ্ট্রনায়ককে ধরে এনেছে, এনে বলছে, বলো তুমি আমার বশ্যতা স্বীকার করবে না তরবারি ধরবে? তা সে বলছে, আমি তরবারি ধরবো। তখন ওমর ফারুক বললে, দাও একে গর্দান নিয়ে নাও। জল্লাদকে ডেকে বললে, এর শিরচ্ছেদ করে ফেলো। যখন এই অর্ডার দিয়েছে তখন সে বলছে, মহামান্য খলিফা সাহেব, আমার একটা অনুরোধ, পানি না খাওয়া পর্যন্ত যেন আমাকে হত্যা করা না হয়। বললে, ঠিক আছে বাবা, যাও ওকে পানি খেতে দাও। এক গ্লাস, সাধারণ একটা গ্লাসে করে পানি নিয়ে গেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে পানিটা। পানিটা ফেলে দিয়ে ও বলছে, কেন ফেলে দিলেন? বলে, এই আমি একজন মস্ত রাজ্যের মালিক, আমি তো বাদশাহ, আমার জন্য এই সাধারণ গ্লাসে পানি খাবো না, ফেলে দিয়েছে। তারপর একটা ভালো গ্লাসে করে পানি এনেছে। পানিটা দেখে একটু বুঝলো যে এটা একটু মিষ্টি পানি, দূর করে ফেলে দিয়েছে। হ্যাঁ, না ভাই, পানি এনেছি, দূর করে ফেলে দিয়ে আর খেলো না। বলে, এই সোনার গ্লাস এনেছে, সাধারণ পানি এনেছে, আমি খাবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু কাছে খবর গেল, হুজুর পানি খাচ্ছে না, যতবার নিয়ে যাচ্ছি শুধু ফেলে দিচ্ছে। বলে, ওকে এক সাহাবার কাছে এনে রেখে দাও, এক ভালো সাহাবা, বলে ওরই কাছে এনে রেখে দাও। সাহাবার কাছে এনে ওনাকে রেখে দিলেন। উনি থাকলেন, কয়েকদিন থাকার পরে বলছে, আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহুর সঙ্গে দেখা করব। ওনাকে আনা হলো। তা তখন বলছে, হে মহামান্য আম, খলিফা সাহেব, বলে, আপনি কি চান? বলছে, আমি কিছুই চাই না। বলে, আপনার রাজত্ব আপনি নিয়ে নেন, আমি চাই না। উমর ফারুক বলছে, আপনার রাজত্ব আপনি নিয়ে নেন। তা বলছে, না, আমি রাজত্ব চাই না, আমি আমার রাজত্ব আমি আপনাকে দান করে দিলাম, আমি আর রাজত্ব চালাবো না। দেখুন, একটা সাহাবার কাছে গিয়ে তার এমন ভালো লোকের সহবতে এমন হয়েছে, সে আর রাজ্য চায় না, সে আর রাজ্য চায় না। বলছে, না, আপনি আপনার রাজ্য চালান। তো বলছে, আমি চালাবো না, আমি থাকবো আমার দেশে। তো এমন একটা জায়গায় আমি থাকবো যেখানে গাছ লতা পাতা কিচ্ছু নেই, মরুভূমি জায়গা হবে, সামান্য একটু জায়গা, সেইখানে আমার একটা ঝুপড়ি করে দেবেন, আমি এই ঝুপড়িতে থাকবো। বুঝতে পেরেছেন কথাটা? যে বাদশা, সে বলছে, আমি একটা ঝুপড়িতে থাকবো, আমি ওই রাজপ্রাসাদে আর থাকবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লোক পাঠালেন যে, দেখে দেশটা ঘুরে দেখো কোথায় আছে ওরকম জায়গা। সারা দেশ তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু সেরকম জায়গা পাওয়া গেল না। সব জায়গায় গাছপালা, শস্য শ্যামলা দেশ, খুব উর্বর দেশ, নাম করে বলছি রে দেশ, খুব উর্বর দেশ। ফিরে এসে বলছে, মহামান্য খলিফা সাহেব, কোন জায়গায় এমন এক টুকরো জায়গা পেলুম না যেখানে এইরকম পড়ে আছে, বা লতা পাতাহীন জায়গা, সব শস্য শ্যামলা, সব সাদা দিন। বলছে, তাহলে বলছে, আমি এই দেশ আপনার হাতে তুলে দিচ্ছি, তবে এই দেশটাকে আপনি ভালোভাবে শাসন করবেন। এই এখান যদি আমার এই দেশে যদি একটা কুকুরের না খাওয়া হয়,
একটা কুকুর যদি অভুক্ত থাকে, কাল কেয়ামতে আমি আপনার বিরুদ্ধে আমি কাঠগড়ায় দাঁড়াবো, আপনার বিরুদ্ধে নালিশ করবো আমি আল্লাহর দরবারে। তা দেখুন, ভালো মানুষের সংস্পর্শে যে বলেছিল আমি তরবারি ধরবো, সে আজকে মাথা হেট করে ফেললো। সহবতে সাহাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে যারা এসেছিল তারা সাহাবা হয়েছে। তারা প্রথম জীবনে কি ছিল? ডাকাত ছিল, দস্যু ছিল, খুনি ছিল, লুটতরাজ করতো। বাইরে থেকে লোক আরবে এলেই মেরে ধরে সব টাকা পয়সা কেড়ে নিত। লুটতরাজ করতো, এইসব ডাকাত খুনি। আর সবসময় যুদ্ধ বিগ্রহ হয়ে মত্ত থাকতো তারা। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন এলো, আসার পরে সেই তারাই হয়ে গেল সাহাবা। তারাই হয়ে গেল সাহাবা, তাই সহবতে সাহাবা। যে নবীর দরবারে যায়নি, সে কি সাহাবা বলে দাবি করতে পারবে? পারবে না। আর সেই নবীর দরবারে এসে, নবীর দরবার হলো পরিবর্তনের দরবার, যেখানে এলে মানুষের পরিবর্তন হয়। তাই ওমর ফারুকের দরবারে এসে তার পরিবর্তন হয়ে গেল। নবীর দরবারে এসে যেমন অনেকের পরিবর্তন হয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য গিয়েছিল। মাথা কাটার জন্য গিয়ে নিজের মাথাটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে উৎসর্গ করে দিয়ে চলে। তাহলে নবীর দরবার হলো সেই দরবার যেখানে গেলে, তাই কালাম পাকে আল্লাহ বলেছে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? সত্যবাদী হলো এই কামেল ওলি আল্লাহর দলগুলো হলো সত্যবাদী। তাই এই সত্যবাদীর সঙ্গে যদি আমরা থাকি, তাহলে আমরা ইনশাআল্লাহ ভালো হব। আর সত্যবাদীর সঙ্গে না থাকি তো আমাদের খারাপই হবে, কেউ রোধ করতে পারবে না। একেবারেই খাঁটি সত্য কথা। আর 7 নম্বর ওই ব্যক্তি যে গোপনে দান করে। 6 নম্বর হয়ে গেল ওই যে কোনো খারাপ কাজ করে না। আর একটা ঘটনা আছে, একজন ছেলে খুব ওই রকম অত্যাচারী, জেনাখোর, খুব জেনাখোর। একজন বলেছে বাবা তুমি এইসব কাজ করো, নবী তো জাহির হয়েছে, একবার নবীর দরবারে একবার যাও না, দেখে এসো না। আমরা যেমন বলি না যে বাবা একবার আজান কাছে দরবার যাও না বাবা, তুই তো যাও না, বেড়াতে যাও তো অনেক জায়গায়, কাশ্মীরে যাও, বোম্বাই যাও, সব জায়গায় যাও, একবার আজান কাছে দরবারে যাও না। আমার মামা সাহেব বয়ান করেছিলেন যে আমরা তো শয়তানকে দেখতে পাইনি, শয়তানকে আমরা দেখতে পাইনি, কিন্তু একটা জিনিস আমরা দেখি, শয়তান, শয়তানকে আমরা দেখতে পাইনি, কিন্তু শয়তানের ঘাড়ে চড়ে তারা বেড়ায়। তারা কারা? যারা আজান কাছে আমাদের দরবারে আসে না। শয়তানকে দেখতে পাইনি, কিন্তু শয়তানের ঘাড়ে চড়ে তারা বেড়ায়। তারা তারা হলো যারা আজান কাছে দরবারে যাবে না, সব জায়গায় যাবে, এখানে আসবে না। বুঝে নিতে হবে তারাই শয়তান। তা 7 নম্বর হইবে যে গোপনে দান করে। গোপনে দান করে, কেউ জানে না। ডান হাত যা খরচ করে, বাম হাতে তা জানে না। মুসনেদি আহমদ হাদিসে রয়েছে যে যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন, তখন পৃথিবী ঠক ঠক করে কাঁপছে এরকম। এই কাঁপছে যখন, তখন আল্লাহ তাআলা পাহাড় বসিয়ে দিল। কাঁপছে পৃথিবী, এই পাহাড় বসিয়ে দিল। আবার যেখানে কাঁপে পাহাড় বসিয়ে দিয়ে পৃথিবীটা নিথর হলো, আর কাঁপলো না, নিথর। এই পাহাড় আছে যেখানে, আমরা ওসব ইতিহাস তো জানি না, কালাম পাকের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই ঘটনা আমার আল্লাহ করেছে, এসব করেছে। পাহাড়টা দিয়েছে কেন? পৃথিবীটা ঠিক থাকবে, এই ঘরটা ঠিক থাকবে, খুঁটি লাগাতে হয়েছে তো। তা ওই পৃথিবী ঠিক রাখার জন্য ওই পাহাড় আল্লাহ ঠিক করে দিয়েছে। তখনই পৃথিবী দুলতে আরম্ভ করে, অথবা আল্লাহ তাআলা পর্বত সৃষ্টি করে পৃথিবীর মধ্যে জড়িয়ে দেন, ফলে পৃথিবীর কম্পন থেমে যায়। এই পাহাড় তৈরি করে আল্লাহ বসিয়ে দিয়েছে যেখানে যেখানে কাঁপছিল, পৃথিবী ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ তাআলা পর্বতরাজিকে এত শক্ত করে সৃষ্টি
করেছেন দেখে ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আপনার সৃষ্ট বস্তু সমূহের মধ্যে পর্বত অপেক্ষা শক্ত আর কিছু আছে কি? পাহাড়টা যখন বসিয়ে দিলে পৃথিবী টলমল আর করে না, ঠান্ডা হয়ে গেছে। তখন ফেরেশতারা বলছে, আল্লাহ, এই যে পাহাড় যে এত শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী কিছু আছে কি আপনার সৃষ্টির মধ্যে আছে কি? তাই বলছে, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, লোহা রয়েছে। বলে পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা। তো লোহা কি করে? এই পাথরটাকে কেটে চুরমার করে দেয়। তাহলে ও ফেরেশতারা মনে করে যে এই পাহাড়টা বোধহয় সবচেয়ে শক্তিশালী, পৃথিবীটা ঠিক করে রেখেছে। তো আল্লাহ বলে, না, এই লোহাটাই সবচেয়ে শক্তিশালী। কেন আল্লাহ? তোমার এই লোহা এই পাথর কেটে, পাহাড় কেটে একেবারে চুরমার করে দেয়। এইবার সেই লৌহ পাহাড়কে কেটে টুকরো টুকরো করে দিতে পারে। তাহলে লৌহ কি খুব শক্তিশালী? ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ, তাই লোহাই কি খুব শক্তিশালী? বলছে, না, লোহা খুব শক্তিশালী না। লোহার চেয়ে শক্তিশালী কি? বলছে আগুন। মানে এই আগুন লোহাকে গলিয়ে একবার পানি করে দিতে পারে। হ্যাঁ? তাহলে লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন, লোহাকে পুড়িয়ে গলিয়ে দিতে পারে। হে আল্লাহ, তাহলে কি আগুন সবচেয়ে শক্তিশালী? আল্লাহ বলে, না, তার চেয়ে শক্তিশালী হলো পানি। মানে আগুনকে পানি দিলে আগুন নিভে যাবে। তাহলে আগুনও শক্তিশালী নয়, তার চেয়ে শক্তিশালী আগুন। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, তাহলে কি পানি সব থেকে শক্তিশালী? আল্লাহ বললেন, না, পানি অপেক্ষা শক্তিশালী হলো বাতাস। অতএব এই বাতাস অপেক্ষা শক্তিশালী কিছু আছে কি? আল্লাহ বলে, হ্যাঁ, সেই সেই আদম সন্তান এমন গোপনে দান করে যে তার দক্ষিণ হস্ত যা খরচ করে বাম হস্ত জানে না। বলছে বাতাস সবচেয়ে শক্তিশালী, এর চেয়ে শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলছে যে আদম সন্তান এই ডান হাতে দান করে, বাম হাত জানে না, সেই হচ্ছে সবচেয়ে শক্তিশালী পৃথিবী। তাই দানটা কি জিনিস বাবা, একবার দানটা কি জিনিস? উত্তম দান হচ্ছে ওটাই যা গোপনে কোনো অভাবগ্রস্তকে দেয়া হয় এবং মালের স্বল্পতা সত্ত্বেও আল্লাহর পথে খরচ করা হয়। গোপনে দান করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম দান। আর কিরকম হবে? স্বল্পতা, মানে খুব কম আছে, আমার বেশি মাল নেই, অল্প মাল আছে, তার মধ্যে থেকেই দান করা। যার টাকা লক্ষ লক্ষ আছে তো দান করতে কোনো অসুবিধা নেই। কিন্তু যার অল্প টাকা আছে, হয়তো এই বেলা 2 টাকা দান করে দিলে ওই বেলা খাওয়া আধ পেটা খেতে হবে, এইরকম আছে অনেকে, তবু দান করে দেবে। বলে ও বেলা আধ পেটা খাই, খাবো, কিন্তু দান করে দিই। এই দান করার সুযোগ জীবনে আসবে না আর। এই দান দুনিয়াতে থেকে যতটা পারো করে নাও, মরার পরে আর কোনো দান তখন কাজে আসবে না। এই দুনিয়াটা হলো জানো আমাদের ইনকামের জায়গা। হ্যাঁ, দুনিয়াতে আখেরাতের খেতি। দুনিয়া থেকে আমরা কিছু যদি উপার্জন করে নিয়ে যেতে পারি, তাহলে কাল কেয়ামতে পাবো। নাচেতে এই বাড়ি করে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, জমি জায়গা করে যাচ্ছি, ব্যাংক ব্যালেন্স করে যাচ্ছি, এসব কিছুই পাবো না। এসব কিছুই আমার সঙ্গে যাবে না। আমার মরার আগে বাক্স ভেঙে সব টাকা লুট করে ছেলেরা, জমি জায়গা ভাগ করে মারপিট করে সব একাকার করে দিই। বিছানায় শুয়ে আছে আত্মরা হয়ে, মরে যায় যায়, ওদিকে খেয়াল নেই। এদিকে টাকা ভাগ হচ্ছে, জমি জায়গা ভাগ হচ্ছে, ভাই ভাই মারপিট হচ্ছে, এই সব শুরু করবে। তাহলে যেটা কষ্ট করে উপার্জন করলাম, আমার কাজে কিছুই লাগলো না, ওটা একটা পয়সাও আমার ওই কাজে লাগলো না কিছু। ও সব ছেলেরা নিয়ে সব আজে বাজে খরচ করে, আমি আরো যাতে আমার গোনা হয় সেই সব কাজ করতে লাগি। তাহলে উপার্জন করে যেটা আমি আল্লাহর রাস্তায় খরচ করব, সেটি হবে আমার আমার উপার্জন। হ্যাঁ, তাহলে আমার যদি লক্ষ কোটি টাকা থাকে, আমি দান করে দেবো বেশি বেশি করে, সে তো
পার হয়ে যাবে, কিন্তু দান করতে পারবে না। যাদের টাকার মোহ, টাকা উপার্জন করেছে, টাকার মায়া মমতাটা আছে না, হ্যাঁ, টাকার মায়া মমতায় দান ভুলে যাবে। টাকা বুকের মধ্যে করে রেখে দেবে, শুয়ে থাকবে টাকার উপরে, খাওয়া দাওয়া করবে না, খাবে না, ভালো খাবে না, খিদেও হবে না, টাকা দেখে সব মন শান্তি হয়ে থাকবে, হবে না। এত কষ্ট করে দুনিয়ায় থাকবে, কিন্তু কোনো ফায়দা পাবে না কালকে এমন। তা যার আল্লাহ সুযোগ, আল্লাহ তো ধনী করেছে, আল্লাহ যাকে ইচ্ছা ধনী করে, যাকে ইচ্ছা গরিব করে দেয়। ধনী যখন আল্লাহ যাকে করে দিয়ে, তার উচিত হবে দান করা। সে দান না করে, সে নিজেরই ক্ষতি নিজে করলো, সে নিজের ক্ষতি নিজে করলো, তার ক্ষতি কেউ করে দিল। হ্যাঁ, সেই জন্য দানটা অবশ্যই করতে হবে। অন্য একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোপন দান আল্লাহ ক্রোধ প্রশমিত করে, আল্লাহ রাগটা ঠান্ডা করে দেয়। এই দান, দান করলে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যায়। হযরত সাহাবী রাহমাতুল্লাহ বলেন, এই আয়াতটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এর সম্বন্ধে অবতীর্ণ হয়। এই আয়াতটা যে দান করলে আল্লাহ হয়ে যায়, আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো তার অর্ধেক মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এনে হাজির করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার অর্ধেক মাল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে হাজির করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, পরিবার বর্গের জন্য কিছু রেখে এসেছেন কি? ওমর ফারুক যা তার মাল সম্পদ ছিল অর্ধেকটা এনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসেছে। নবী বলছে, তুমি কি সব এনেছো, না তোমার বাড়ির জন্য কিছু রেখে এসেছো কি? হযরত ওমর রাদিয়াল্লাহু উত্তর দেন, এতটি ছেড়ে এসেছি, মানে যা এনেছি আমি অতটাই রেখে এসেছি বাড়ি। মানে অর্ধেকটা যা সম্পদ ছিল অর্ধেকটা এনেছে, আর অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এটা প্রকাশ করার ইচ্ছা ছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও গিয়েছে কিছু দান করার জন্য, কিন্তু ইচ্ছা ছিল প্রকাশ করব না। কিন্তু গোপনে সবকিছু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্পণ করেছিলেন। কিন্তু তাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আবু বকর, তখন বাধ্য হয়ে তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অঙ্গীকারই যথেষ্ট। একথা শুনে হযরত ওমর কেঁদে ফেললেন। যখন উমর ফারুককে জিজ্ঞেস করছে, ওমর ফারুক বলে, আমি অর্ধেক এনেছি। আর আবু বকর বলছে, কি এনেছো? বলে, আমার যা ছিল সমস্তই আমি এনেছি, আমার বাড়িতে আর কিছুই নেই। হ্যাঁ, যা ছিল সমস্তই এনেছি। এই কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন। হ্যাঁ, কেঁদে ফেললেন তিনি, এবং বলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু, যে কোনো সৎ কর্মের দিকে আমরা অগ্রসর হয়েছি আপনার অগ্রেই দেখেছি। যে কোনো সৎ কাজের আগেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চেয়ে আগে কেউ দান করতে পারেনি। এই আয়াতের শব্দগুলো সাধারণ। দান ফরজ হোক, নফল হোক, জাকাত হোক বা খয়রাত হোক, প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করা উত্তম। প্রকাশ্যে দান করার চেয়ে গোপনে দান করা উত্তম। কিন্তু হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে নফল দান গোপনে দেওয়া 70 গুণ, কিন্তু ফরজ দান অর্থাৎ জাকাত প্রকাশ্যে দেওয়ার ফজিলত 50 গুণ। নফল দানটা গোপনে দেওয়া 70 গুণ, আর ফরজ দান জাকাত প্রকাশ্যে দেওয়া তার ফজিলত 50 গুণ। অতঃপর আল্লাহ তাআলা বলে, দানের বিনিময়ে আল্লাহ তোমাদের পাপ ও অন্যায় দূর করে দেবেন। দান করলে কি হবে? পাপ আর অন্যায় কাজ যা করেছি সেইগুলো আল্লাহ দূর করে দেবেন। বিশেষ করে যখন গোপনে দান করা হবে, যখন গোপনে দান করা হবে, এর বিনিময়ে তোমরা বহু সুফল প্রাপ্ত হবে। গোপনের দানটা খুব কামিয়াবি দান, খুব বেশি নেকি পাওয়া যাবে। এ দ্বারা তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং পাপ সমূহ মোচন হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোনো পাপ ও পুণ্যের কাজ, দানশীলতাও, কার্পণ্য, গোপনীয়, প্রকাশ্য, সৎ উদ্দেশ্য, দুনিয়া অনুসন্ধান প্রভৃতি কিছুই আল্লাহ তাআলার নিকট অজানা নেই। সুতরাং তিনি পূর্ণভাবে প্রতিদান প্রদান করবেন। আল্লাহ তাআলা তো আমাদের সব কিছুই জানেন।
যখন আমরা দান করব, দানের বদৌলতে আমাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ, আর নেকি দিয়ে দেবে। সূরা বাকারা 70-71 নম্বরের বয়ান হয়ে গেল। এবার 72, 73, 74 বাকি আছে। তাফসীরে ইবনে কাসির হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসলমান সাহাবীগণ তাদের মুশরিক আত্মীয়দের সাথে আদান প্রদান করতে অপছন্দ করতেন। সাহাবাদের আত্মীয় স্বজন যারা ছিল মুশরিক অথবা বিধর্মী ছিল, তাদের সঙ্গে ওরা কোনো আদান প্রদান করতো না। তারা আত্মীয়তা করেছে কিন্তু তাদের সঙ্গে কোনো আদান প্রদান করতো না। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো, ওনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো যে আমাদের আত্মীয় যারা, যাদের, যারা আমাদের মানে ভিন্ন অথচ আত্মীয়তা করেছে আমাদের সঙ্গে, তাদের সঙ্গে আমরা কি ব্যবহার করবো জিজ্ঞাসা করলেন। তখন এই আয়াতটি অবতীর্ণ হয় এবং তাদেরকে মুশরিক মুশরিক আত্মীয়দের সাথে লেনদেন করার অনুমতি দেয়া হয়। ওই আয়াতটা তখন অবতীর্ণ হয়েছে যে হ্যাঁ, মুশরিক যদি তোমার আত্মীয় থাকে কেউ, তাদের সঙ্গে তোমরা লেনদেন করতে পারবে, তাদের পয়সা করি দান করতে পারবে, দিতে পারবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সদকা শুধুমাত্র মুসলমানদেরকে দেওয়া হবে, সাদগা শুধু মুসলমানদের। যখন এই আয়াতটি অবতীর্ণ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভিক্ষুক যে কোনো মজাহাবের হোক না কেন, হ্যাঁ, ভিক্ষুক যে কোনো মজাহাবের হোক না কেন, তোমরা তাদেরকে সাদকা প্রদান করো। ভিক্ষুক যে কোনো মজাহাবের হলে তাদেরকে সাদকা দেওয়া যাবে। আল্লাহ বললেন তোমরা যা কিছু খরচ করবে তা নিজেদের উপকারের জন্য করবে। আমরা যা কিছু খরচ করি আমাদের উপকারের জন্য, তো নাকি অন্য কারোর জন্য? আমাদের উপকারের জন্য আমরা খরচ করি। আর যে ব্যক্তি ভালো করলো সে নিজের জন্যই করলো। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, মুসলমানের প্রত্যেক খরচ আল্লাহর জন্যই হয়ে থাকে, যদিও সে নিজে খায় ও পান করে। আতা খোরাসানি রহমতুল্লাহ ভাবার্থ বর্ণনা করতে গিয়ে বলেন, যখন তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দান করবে, তখন দান গ্রহীতা যে কেউ হোক না কেন, যে কোনো কাজই করুক না কেন, তুমি তার পূর্ণ প্রতিদান লাভ করবে। দান তুমি যেখানেই করো না কেন, তুমি দানের পূর্ণ ফলটা পাবে। সৎ উদ্দেশ্যে দানকারীর প্রতিদান যে আল্লাহ তাআলার দায়িত্বে রয়েছে তা সাব্যস্ত হয়ে গেল। এখন সেই দান কোনো সৎ লোকের হাতে খরচ বা কোনো মন্দ লোকের হাতে থাক, এতে কিছু যায় আসে না। যে তার সৎ উদ্দেশ্যের কারণে প্রতিদান পেয়েই যাবে, যদিও সে দেখে শুনে বিচার বিবেচনা করে দান করে যাকে অতঃপর ভুল হয়ে যায়, তবে তার দানের পুণ্য নষ্ট হবে না। দান যদি করতে গিয়ে কোনো খারাপ লোকের হাতে পড়ে যায় বা খারাপ লোকের হাতে দান, ভালো লোককে গরিব মিসকিনকে দিতে হবে, সেইভাবে না দিয়ে যদি অন্য কোনো লোকের হাতে যদি পড়ে যায়, তাহলে কিন্তু তুমি যে দান করেছো দানের সওয়াব থেকে তুমি বঞ্চিত হবে না, দানের সওয়াবটা ঠিক পেয়ে যাবে। সহিহ বুখারী মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি ইচ্ছা করে আজ আমি রাত্রে দান করব। হাদিসে, হ্যাঁ, এটা সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে আছে যে একজন ব্যক্তি মনে করলে যে আজকে আমি রাত্রে কিছু দান করব, অতঃপর সে দান নিয়ে বের হয় এবং একটি ব্যভিচারী নারীর হাতে দেয়। দান নিয়ে বের হলো এবার ব্যভিচারী নারী, খারাপ মেয়ে, অসৎ নারীর হাতে সেই দানটা রাত্রে গিয়েছে তো দান সামনে পেয়েছে, তাকে দিয়ে দিল। সকালে লোকজন সব বলছে যে তুমি এই দানটা করে আসলে, একটা খারাপ মেয়ের হাতে দিলে, এই দান করে আসলে। অতঃপর সে আচ্ছা, তারপরে সকালে জনগণের মধ্যে এই কথা নিয়ে সমালোচনা হতে থাকলো যে সে এক ব্যভিচারিণীকে সাদগা দেওয়া হয়েছে। একথা শুনে লোকটি বলে, আল্লাহ আপনার জন্য সমস্ত প্রশংসা যে আমার দান ব্যভিচারীর হাতে পড়েছে। সে বলছে, আমার আল্লাহ, তুমি সবকিছু জানো আল্লাহ, কিন্তু আমি আমার সেই দানটা এক ব্যভিচারিণীর হাতে দিয়েছি। আবার সে বলে, আজ রাতে আমি আবার দান করতে যাব।
অথবা সে এক ধনী ব্যক্তির হাতে রেখে দেয়, পরের দিন রাত্রে দান করেছে এক ধনীর হাতে। এইবার সকালে লোক সব সমালোচনা করছে, কালকে দান করেছো তুমি এক ধনীর হাতে পড়েছো। এইবারে সেই ধনী লোকে দান করা হয়েছে, সে বলে হে আল্লাহ, আপনার জন্য সমুদায় প্রশংসা যে আমার দান একজন ধনী ব্যক্তির উপরে পড়েছে। আবার সে বলে আজ রাত্রে আমি অবশ্যই দান করব। অথবা সে রাত্রে সে দান করতে গিয়ে এক চোরের হাতে দিয়ে, চোর সেই দানটা নিয়ে। সকালে পুনরায় সবাই বলতে লাগলো যে চোরের সদকা দেওয়া হয়েছে। তখন সে বলে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা যে আমার দান ব্যভিচারিণী ধনী ও চোরের হাতে পড়েছে। অথবা সে স্বপ্ন দেখে যে একজন ফেরেশতা সে বলছেন, এইবার বলছে আল্লাহ আমি তো দান করেছি এই এই তখন রাত্রে সে স্বপ্ন দেখছে একজন ফেরেশতা সে বলছেন তোমার দানগুলো আল্লাহর নিকট গৃহীত হয়েছে। বলছে হে ভাই, তুমি যে দান করেছো এই দানগুলো আল্লাহর কাছে গৃহীত হয়েছে। সম্ভবত দুশ্চরিত্রা নারীটি তোমার দান পেয়ে ব্যভিচার থেকে বিরত থেকে, যে মেয়েটা ব্যভিচার করতো ওই দানটা পেয়ে সে ব্যভিচারী ছেড়ে দিয়ে ভালো রাস্তায় উঠে। আর হয়তো ধনী লোকটি এর দ্বারা শিক্ষা গ্রহণ করবে, আর যে ধনী লোকের হাতে দিয়েছে দানটা সে হয়তো এর থেকে শিক্ষা নেবে যে আমিও দান করবো এরকম, সেও দান করতে অভ্যস্ত হয়ে যাবে। আরো হতে পারে যে মাল পেয়ে চোরটি চুরি ছেড়ে দেবে, আর যে চোরের হাতে মালটা দিয়েছে যে চুরি করতো সেই অভাবের কারণে সে চুরিটা ছেড়ে দেবে। তাই বলা হয় আল্লাহ তাআলা বলেন সদকা মুজাহিদের প্রাপ্য যারা ইহলৌকিক সম্পর্ক ছিন্ন করে, স্বদেশ পরিত্যাগ করে, আত্মীয় স্বজন ছেড়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়েছে, তাদের জীবন যাপনের জন্য উপায় নেই, তাদের জন্য যথেষ্ট হতে পারে তারা সফরও করতে পারে না, চলে ফিরে বেড়াতে বা খাওয়া পাওয়ার ব্যবস্থা করতে পারে না। যারা পৃথিবীতে সফর করে তাদের অবস্থা যাদের জানা নেই, তারা তাদের বাহ্যিক পোশাক পরিচ্ছদ দেখে কথাবার্তা শুনে তাদেরকে ধনী মনে করে। এবার সদকা দেবে লোক, এমন লোক আছে যারা তারা সাজ পোশাক ভালো কিন্তু তারা মুখে কোনো কথা বলতে পারে না। তারা অভাবী লোক খুব, তারা মুখে কোনো কথা বলতে পারে না। সেই জন্য তাদের তাদের দেখেই তোমরা চিনতে পারবে এবং তাদেরকে দান করবে, দান করা ভালো তাদের। বিশুদ্ধ হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মিসকিন নয়। আমরা মিসকিন কাকে বলি? গরিব মিসকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মিসকিন ওই লোক নয় যে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, কোথাও হয়তো একটা খেজুর পেলো, কোথাও হয়তো এক গ্রাস খাবার পেলো, আবার কোনো জায়গায় হয়তো দুই এক দিনের খাদ্য পেলো। বরং মিসকিন ওই ব্যক্তি যার কাছে ওই পরিমাণ কিছু নেই। মিসকিন ওই লোক যার পরিমাণ কাছে কিছু নেই আর যার দ্বারা সে অমুখাপেক্ষী হতে পারে এবং সে তার অবস্থাকে এমন করেনি যার ফলে মানুষ তার অভাব অনুভব করে। তা সেই লোক হচ্ছে মিসকিন যার অভাব খুব আছে কিন্তু সে মানুষের কাছে প্রকাশ করতে পারে না, বলতে পারে না। তার দেখে চিনতে পারবে এরকম লোক আছে, ভালো পোশাক পরে আসছে কিন্তু অভাব, খাওয়া হয় না, কিন্তু চাইতে পারে না, আপনারা চাইতে পারবে না। হ্যাঁ, তার উপর কিছু অনুগ্রহ করছে, আবার কি ভিক্ষা করার অভ্যাস তার নেই, ভিক্ষেও করে না, কিন্তু যাদের অন্তর্দৃষ্টি রয়েছে তাদের কাছে ওদের অবস্থা গোপন থাকে না। যারা বুদ্ধিমান লোক, যাদের দৃষ্টি ভালো, যারা বুঝতে পারে, অভিজ্ঞ লোক, তারা ওদের দেখে চিনতে পারে এবং সেইখানেই দান করা সবচেয়ে ভালো। আবু হুরায়রা ও হাকিম ইবনে হিসাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে উত্তম দান হলো যা সচ্ছলতার সাথে দেওয়া হয়, যা সচ্ছলতার সাথে দেওয়া হয় এবং তুমি তোমার পোষ্যদের হাতে দান শুরু করবে। দানটা কোথা থেকে শুরু করতে বলেছে? তোমার বাড়ি থেকেই দানটা শুরু করে, তোমার ঘর থেকে দানটা শুরু করো। আমরা আগে একজন লোক বলছে আমি খাজা বাবার ওখানে গিয়েছিলাম, 1,00,000 টাকা খরচ করে বিরিয়ানি করে সবাইকে খাইয়ে দিয়েছি। আমি ভালো কাজ করেছো, তোমার বাড়ি ঘরের লোকের খাওয়া হয় না, তুমি বাইরে গিয়ে খাইয়ে এসো, 1,00,000 টাকা খরচ করে গল্প করছে কেন? তুমি খাইয়েছো তো লোকে তোমার বড় দানি বলবে এই জন্য। ও পশ্চিমবাংলা থেকে লোক এসেছিল, 1,00,000 টাকা খরচ করে সবার খাইয়ে গেছে।
এই দানের জন্য তো এই যে পাওয়ার জন্য তো খাইয়েছো তুমি নাকি? না তোমার বাড়ির লোক পাশে খাওয়া হয় না, 1 কেজি চাল তুমি দাও না, আর 1 লক্ষ টাকা খরচ করে খাইয়ে আসছে। লোক লোক এইরকম আছে, নামের জন্য করবে, লক্ষ লক্ষ টাকা খরচ, যার যার ফল কি শূন্য, যার ফল একদম শূন্য, কোনো ফল হবে না। তুমি লক্ষ লক্ষ টাকা দান করো না, যদি তোমার তার মধ্যে মনে হয় যে আমাকে দানি বলবে লোকে, তাহলে ওই দানটা আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রহণ করবে না, আল্লাহ ছুঁড়ে ফেলে দেবে। তাই বলছে, তোমার দানটা শুরু করো তোমার পরিবার থেকে। আর পরিবার বলতে তোমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি থেকে দানটা শুরু করো। তুমি যদি আবু হুরায়রা বলেন, রসূল বলেছেন, একটি দিনার তুমি আল্লাহ রাস্তায় খরচ করেছো, একটা দিনার আল্লাহ রাস্তায় খরচ করেছো, একটি দিনার তুমি গোলাম স্বাধীন করায় খরচ করেছো, একটি দিনার তুমি দরিদ্রকে দান করেছো, একটি দিনার তুমি তোমার পরিবারের জন্য ব্যয় করেছো। তাই 4টে জায়গায় ব্যয় হলো। একটা হচ্ছে একটা গোলাম আজাদ করার জন্য, আর একটা হচ্ছে জেহাদে খরচ করেছো একটা দিনার জেহাদের জন্য, আর একটা গোলাম আজাদ করার জন্য দিয়েছো, আর একটা তুমি দরিদ্রকে দান করেছো, আর একটা দিনার তোমার পরিবারের জন্য খরচ করেছো, সংসারের জন্য খরচ করেছো। তাহলে এই 4টে দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হবে কোনটা? যেটা তুমি তোমার সংসারে খরচ করো, বা তোমার ছেলের পড়াশোনার জন্য, লেখাপড়া শেখানোর জন্য যে পয়সাটা খরচ করো, সেইটি হচ্ছে সবচেয়ে উত্তম দান। হ্যাঁ, তাদের মধ্যে যে তোমার পরিবারের প্রতি ব্যয় করেছো সেটি হলো সবের দিক দিয়ে অনেক বড়। মুসলিম শরীফ হাদিস। একটা হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সৎ কাজই একটা দান, প্রত্যেক ভালো কাজ একটা দান। আর তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে, এবং তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে, সেটাও একটা দান, সেটাও একটা দান। আর আবু হুরায়রা, আবু জার গফফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের প্রতি হাসি মুখ করাও একটা দান, তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলবো, ওটাও একটা দান। কাউকে সৎ কাজের উপদেশ দেওয়া একটা দান, কাউকে যদি বলো বা ভালো কাজ করো, সেটাও একটা দান। অসৎ কাজ থেকে নিষেধ করাও একটা দান, যে খারাপ কাজ করছে বাবা এটা করো না, নিষেধ, ওটাও একটা দান হবে। আর পথ হারাবার জায়গায় কাউকে পথ দেখানো একটা দান, যাচ্ছে লোক পথিক পথ হারিয়ে ফেলেছে, তুমি বলে দিলে বাবা এই রাস্তা যাও, পথ দেখিয়ে দিয়ে, এটা তোমার দান করা হয়ে গেল, একটা দান। আচ্ছা, যে কোনো চক্ষুহীন ব্যক্তিকে সাহায্য করাও একটি দান। অন্ধ লোক, তাকে সাহায্য করা, যাচ্ছে রাস্তার সামনে হয়তো গর্ত আছে, হাতটা ধরে রাস্তা দিয়ে গেলে সাহায্য করলে, এটাও একটা দান। পথ থেকে কাঁটা সরানো ও একটি দান, তুমি যাচ্ছ রাস্তাটা কাঁটা পড়ে আছে, কাঁটাটা সরিয়ে দিবে, এটাও একটা দান। তাহলে আমরা টাকা দিয়ে যদি দান না করতে পারি, তাহলে এই সবগুলো করলেও তো সেই দানের সওয়াব হবে। হ্যাঁ, দান তো আমাদের সামনে পড়েই আছে, কিন্তু আমরা করি কি? আমার টাকা নেই বলে হাই হুতাশ করি যে আমরা দান করতে পারবো না। হ্যাঁ, আমাদের টাকা নেই, হজ করতে যেতে পারবো না, গরিব মানুষ, আমরা হজ করতে যেতে পারবো না, টাকা নেই, হে আল্লাহ যদি টাকা দাও তাহলে হজ হজ করতে যাব। আর ধনী লোকরা হজ করে এসেছে, তারা নেকি কামিয়েছে। একটা হজের মূল্য কি? এই সারা পৃথিবীর টাকা পয়সা দিলে হবে না, এই হজের মূল্য হচ্ছে একমাত্র জান্নাত। গরিব মানুষরা তো কান্নাকাটি শুরু করেছে, ইস, ধনী লোকের টাকা আছে বলে আল্লাহ তারা হজ করে আসছে, আমাদের টাকা নেই, হজ করতে যেতে পারলাম না, আল্লাহ যদি টাকা দাও তাহলে আমরা হজ যাব। টাকা আর পেল না জীবনে, মরে গেল, কিন্তু হজের সওয়াবটা নিয়ে চলে গেল। আরো একটা সুযোগ আছে গরিবের, আরো একটা মোটা রকমের সুযোগ আছে। গরিব মানুষ, সে তার মা আছে,
তার মায়ের কাছে যদি হাসি মুখে সে যায়, মাকে যদি ভালোবাসে, সবসময় যদি যত্ন করে, আর হাসি মুখে যদি মায়ের কাছে গিয়ে কথা বলে, তাহলে একটা মকবুল হজের সওয়াব সে পেয়ে যায়। তাদের অভাব কি আছে? গরিবের তো প্রতি আল্লাহ বেশি নেক নজর করে রেখেছে, গরিবকে বেশি ভালোবাসে আমার আল্লাহ। তাদের এমন এমন একটা ওয়াকা দিয়ে রেখেছে, সেইগুলো করলেই তারা দানের সওয়াব পেয়ে যাবে। মায়ের কাছে গিয়ে শুধু একটু হাসি মুখে মায়ের সঙ্গে কথা বলবে, তাহলে সে একটা উমরা হজে এই মকবুল হজের সওয়াব পাবে, যে হজ কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। তাহলে গরিবের দুঃখের কি আছে? গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে, আর ধনীদের এই হিসাব দিতে দিতে 500 বছর কেটে যাবে। তাই ধনী গরিবদের জন্য আল্লাহ কত কত নিয়ামত রেখেছে। এই নিয়ামতের শুকর গুজারি করা দরকার আমাদের। আমরা সেই কাজটাই করব, আমরা আল্লাহর শুকর গুজারি করবো সবসময়। শুকর গুজারি বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয়, শুকর গুজারি বান্দা হচ্ছে আল্লাহর প্রিয়। কাজে আমরা আল্লাহর শুকর গুজারি সবসময় করবো, যেন আমরা শুকর গুজারি করতে পারি। গরিবের জন্য অনেক দ্বার খোলা, গরিবের 7 খুন মাফ করে দিয়েছে আল্লাহ। হ্যাঁ, গরিব একটু একটা লোককে হাত ধরে একটু রাস্তাটা দেখিয়ে দেবে, দান হয়ে গেল তার একটা মস্ত বড় দান। আর এর মধ্যে কোনো কাটাকুটি নেই, এই নম্বর কাটবে না। হম, আমরা এবাদাত বন্দেগী করবো, অনেক নম্বর আল্লাহ কেটে নেবে। নামাজ ঠিক মতো পড়তে পারবো না, হয়তো মনটা কোন দিকে থাকবে তাও না, তবুও আল্লাহ বলেছে যে তোমরা তোমরা যারা নিজেদের উপরে অত্যাচার করেছো, নিজেদের জীবনের উপরে অত্যাচার করেছো, তোমরা যদি একবার তওবা করো, আমার আমার যে দয়া দাক্ষিণ্য থেকে তোমরা নিরাশ হবে না। হ্যাঁ, তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, কিন্তু আল্লাহর রহমত থেকে তোমরা কেউ নিরাশ হবে না। তোমরা তওবা করো, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করব, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করব। শুধু তাই নয়, আল্লাহ বলে, হে নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, নবী তোমার দরবারে যারা আসবে, গুনাহ করে আসবে, গুনার পাহাড় নিয়ে আসবে, এসে যদি আস্তাগফার পড়ে, আর তুমিও নবী যদি সেই সঙ্গে পড়ো, আমি তাদের পাহাড় সমান গুনাহ মাফ করি। নবী নেই এখন, সেই দরবার কোথায় আছে? সেই দরবার কায়েম করে আছে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ। সেই দরবার হচ্ছে একই দরবার, নবী পাকের দরবার বনাম কামেল ওলি আল্লাহর দরবার একই আছে। এই দরবারে এসে যদি আমরা এসেছি, এসে যদি আমরা তওবা পড়েছি, আর সেই সঙ্গে কামেল ওলি আল্লাহ যদি তওবা পড়ে থাকে, তাহলে আল্লাহ তাহার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। শুধু তাই নয়, কামেল ওলি আল্লাহ দরবারে কি কি মানে গুরুত্বটা কি, যে এই কামাল ওলি আল্লাহ দরবারে এসে ঢুকলো, সে যেন অন্ধকার থেকে আলোর মধ্যে এসে গেল। আর যদি একটু আদবের সঙ্গে বসলো, 100 বছরে বেরিয়ে ইবাদতের সওয়াব পেল। শুধু তাই নয়, যদি কোনো মানুষ একটা মানুষকে বসার জায়গা করে দেয়, নিচে বসে আছে, পাশে একজন লোক এসে দাঁড়িয়ে আছে, সে যদি উঠে ওই লোকটাকে জায়গা করে দেয়, আমার আল্লাহ বলছে ওই লোকটাকে আর আমি জান্নাতে জায়গা করে দেবো। কাল আমি ওই লোকটাই জান্নাতে জায়গা করে দেব। তাহলে কি কামেল ওলি আল্লাহর দরবারটা সোজা জিনিস নাকি? হ্যাঁ, এই দরবারে আসতে তো আমাদের কিছু চেষ্টা করতে হয়নি। আগে কামেল ওলি আল্লাহর দরবারে গেলে অনেক পরীক্ষা দিয়ে যেতে হতো, সে পরীক্ষা আমাদের দিতে হয়নি, আমরা সহজে পেয়েছি এই দরবার। সেই জন্য আমরা এর গুরুত্বটা অত বুঝিনি, কিন্তু আগে যারা ওই দরবারে গিয়েছে তাদের অনেক পরীক্ষা দিয়ে যেতে হয়েছে। আমার মোর্শেদ যখন যান কোনো ওলির দরবারে, তখন সর্বপ্রথম যে ওলি আল্লাহর দরবারে গিয়েছিলেন, তা বলেছিল, তোমার বাবা তোমাকে এই যত লোক আসবে তাদের জুতোটা সোজা করে দিতে হবে। উনি জমিদারের সন্তান, উনি জানতেন জমিদারের সন্তান, কিভাবে সবকটা দিলে যার মধ্যে আর কোনো অহংকার যেন না থাকে, যাতে অহংকার না থাকে, সেই জন্য বলে, বাবা তুমি এখানে থাকতে পারবে? তুমি তো জমিদারের সন্তান, থাকতে পারবে না বাবা? বলে, হুজুর থাকতে পারবো, বলুন আপনার শর্ত মেনে নেবো। বলে, তাহলে যত লোক আসবে তাদের জুতোগুলো তোমার সোজা করে রেখে দিতে হবে। 1 নম্বর। 2 নম্বর, খাওয়ার কথা বলতে পারবে না বাবা, যখন খাবার খেতে দেবো তখন খাবে। হ্যাঁ, আর প্রতিদিন একটা কাগজ লিখে দেবো, সেইটা এই দরিয়ায় ফেলে দিয়ে আসতে হবে, হেঁটে খালি পায়ে হেঁটে গিয়ে সমুদ্রে ফেলে দিয়ে আসতে হবে। কঠিন কাজ, তীব্র রোদ, সেই সময় যেতে হবে।
তাহলে হুজুর আলহামদুলিল্লাহ আমি পারবো। করেছেন তাইলে? তাহলে কামের ওলি আল্লাহর দরবারটা কি আছে বাবা? আগে ওইরকম পরীক্ষা দিয়ে যেতে হতো। একজন লোক গিয়েছে, হুজুর আমি আপনার মুরিদ হবো আপনার কাছে। তোমার কি আছে? বলে হুজুর আমার শুধু একটা বাড়ি আছে আর কিছু সামান্য জায়গা আছে। যাও বিক্রি করে দিয়ে চলে এসো, টাকাটা নিয়ে চলে এসো। সে বাড়িতে গিয়ে জায়গা বিক্রি করে টাকা একটা পুটলি করে বেঁধে নিয়ে আর দরবারে গিয়েছে, যাও ওইটা দরিয়ায় ফেলে দিয়েছে। তা সে গিয়েছে, দরিয়ায় গিয়ে বসে রয়েছে, এত টাকা ফেলি কি করে, চিন্তা করছে, কষ্ট হচ্ছে খুব। টাকা তো গরিব মানুষ, অত টাকা ফেলি কি করে, বলে একটা একটা করে ফেলছে, একটা একটা করে ফেলতে ফেলে দেরি হয়ে গেছে অনেক। ফিরে এবার কি গো এত দেরি কেন হলো, এত দেরি হলো কেন? বলে হুজুর একটু দেরি হয়েছে, টাকাটা তাড়াতাড়ি ফেলে চলে আসবে। বলে হুজুর আমি একটা একটা করে ফেলেছি এই জন্য দেরি হয়েছে। তো যাও তোমাকে মুরিদ করবো না, চলে যাও। তারপরে কান্নাকাটি করছে হুজুর, কান্নাকাটি করছে, কাঁদে আর ছাড়ে না, কাঁদছে, কান্নাই তো কান্না। আচ্ছা যাও, তাকে মুরিদ করে দিল। তা আমাদের যদি সেরকম হতো তাহলে কি হতো, আমরা অনেকে চান্স পেতাম কি? এখন এই এই পরীক্ষা হয়ে গেছে অল ইন্ডিয়া, সবাই কি ইন্ডিয়ায় চান্স পাবে? নম্বর যাদের ভালো আছে তারা পাবে, যাদের কম নম্বর তারা পাবে। তা আমরা যদি ওই রকম এই দরবারে পরীক্ষা দিয়ে আসতে হতো, তাহলে আমরা সবাই আসতে পারতাম কি? আমার মোর্শেদ কত বড় দয়াবান, তিনি কোনো পরীক্ষা ছাড়া বিনা পরীক্ষায় আমাদের এখানে যে বাবা এসো তোমরা, তোমরা এসো এখানে, হ্যাঁ তোমরা সবাই এসো। তাই যখন এখন যারা আসেনি তারা যেন আসে বাবা এই দরবারে, দরবারে না এলে নিস্তার নেই, দরবারে আসতে হবে। এই দরবারে এলেই তাদের পরিবর্তন আল্লাহ করে দেবে, নিশ্চয়ই পরিবর্তন হবে এই দরবারে যারা আসবে। অনেক চোরেরা এসেছে এই দরবারে, তারা চুরি করে না। অনেক ডাকাত এসেছে, তারা ডাকাতি করে না। অনেক খুনি মার্ডারার এসেছে, তারা খুন করে না, মার্ডার করে না। তাদের পরিবর্তন হয়। এটা পরিবর্তনের দরবার, এখানে না এলে কিছু হবে না বাবা। ভালো লোকের সঙ্গে থাকলে ভালো হবে, খারাপ লোকের সঙ্গে থাকলে খারাপ হবে। ভালো লোক যদি বড় ডাক্তার, এমবিবিএস ডাক্তার যদি চোরের সঙ্গে মেশে, সে চোর হয়ে যাবে। আর চোর যদি ভালো লোকের সঙ্গে মেশে, সে ভালো হয়ে যাবে। তাই কি ভালো লোকের ভালো জায়গায় আসতে হয় বাবা। তা সবাই আসতে পারবে না। আল্লাহ যাদের ভালোবাসে তারাই মাত্র একমাত্র কামেরুলি আল্লাহ দরবারে আসতে পারে। আল্লাহ যাদের ভালোবাসে না তারা এই দরবার পাবে না বাবা। মানে হয়তো কারো মা বাপ হয়তো দোয়া করেছে যে আল্লাহ আমার ছেলে যেন হাক্কানি আঞ্জুমানে যেতে পারে, এই দোয়া করেছে, সেই দোয়ার বদৌলতে তারা এখানে এসেছে। মায়ের দোয়া বাপের দোয়ার বদৌলতে তারা এখানে আসতে পেরেছে। আর হয়তো নিজে হয়তো এমন একটা ভালো কাজ করেছে, সেই কাজ সে কি করেছে সে জানে না, সেই কাজে আল্লাহ খুশি হয়ে তাকে এই দরবারে এনেছে। তা নয়তো এই দরবারে কেউ আসতে পারে না। আমরা এর জ্বলন্ত প্রমাণ। আমরা চেষ্টা করেছি কোনো লোককে দরবারে আনার জন্য, বহুদিন ধরে চেষ্টা করেছি, আনতে পারিনি, মরে গেছে কিন্তু দরবারে আর আইলো না। তাই বলা হচ্ছে যে আল্লাহ যাকে ভালোবাসে সেই কামের ওলি আল্লাহ দরবারে আসে। হ্যাঁ, আল্লাহ যাকে ভালোবাসে তাকে পাঠায় নবীর দরবারে। আর যখন নবী থাকবে না, নবীর অবর্তমানে কামের ওলি আল্লাহর দরবারে পাঠায়। তা আমরা এমনি আসিনি, আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে বলেই আমরা আসতে পেরেছি। আর এই দরবারে এসে আমরা যেন যা শুনে যাই বা যা শিখে যাই, গিয়ে বাড়িতে গিয়ে আমার ছেলে বিবি সবার সঙ্গে এই কথা বলি, পাড়াপড়শি সবার সঙ্গে যেন এই কথাগুলো বলি, এবং তাদেরকে এই হাক্কানি দরবারে আসার দাওয়াতটা আমরা যেন সবাইকে দিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর সুকামের মুর্শিদের হুকুম মোতাবেক কাজ করার তৌফিকটা দেয়। হাক্কানি দর্শক বুঝায়। হাক্কানি দর্শক, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা